এই দৃশ্য সামাজিক সংকটের এক বড় দৃষ্টান্ত। যে অভিযোগে এভাবে তাদের হেয় করা হচ্ছে তা যেমন উপেক্ষা করা যায় না, আবার এমন মব ট্রায়ালও সমাজের ক্ষত সামনে তুলে ধরে। এই যে চারজনকে দেখছেন, তাদের এভাবে বাধা হয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার কারণে। দুই নারী সম্পর্কে যা এবং ধরা পড়া দুজন বন্ধু। এই দুই নারীর স্বামী কয়েক বছর ধরে সৌদি আরবে থাকেন। গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের এই ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। হাতে দড়ি ও গলায় জুতা ঝুলিয়ে অপদস্থ করা হয়েছে তাদের। রামজীবন গ্রামের ওয়াহিদুল ইসলাম প্রায় 4 বছর আগে সৌদি আরব গেছেন তার স্ত্রী ইয়ামিন বেগম। ওয়াহিদুলের ছোট ভাই শহীদুল ইসলাম সৌদি আরব গেছেন বছর 2 আগে। তার স্ত্রীর নাম আরফিনা বেগম। স্বামীর কাছে থেকে দীর্ঘদিন দূরে থাকা ইয়ামিন ও আরফিনা 3-4 মাস আগে টিকটকার 2 বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ওয়াহিদুল ও শহীদুলের পরিবারের লোকজনের কাছ থেকে এমনটি জানা গেছে। 27 আগস্ট রাত 11টার দিকে ইয়ামিন ও আরফিনার ঘর থেকে 2 যুবককে ধরে আটক করে স্থানীয় জনতা। তারা হলেন রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারি গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন এবং উপজেলার বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম। ইয়ামিন বেগমের ঘরের খাটের নিচ থেকে মারুফ এবং আরফিনার ঘরের ওয়ার্ড্রবের ভেতর থেকে আলমগীরকে টেনে বের করে স্থানীয় লোকজন। এভাবে রাতে অন্যের স্ত্রীর ঘরে আসায় মেজাজ হারিয়ে চর মারতে দেখা যায়। মারুফ ও আলমগীরকে ধরার পর লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করে, তাদের ধমকাতে দেখা যায়। দুই গৃহবধূর ঘর থেকে 2 যুবককে ধরার নেতৃত্ব দেন প্রতিবেশী জাহিদুল ইসলাম। শুনে আসা যাক তার কথা। খেতানা সরাইয়া একটু বাক্সের ভিতরে ব্যান হয়ে শোধে, কিন্তু মানুষের চিনারি দেখা যায়। খেতা সরাই দিলাম, সরাই দিয়ে দুপুর করে ফলাইটা ধরলাম, ধরে বাকি 3 জনের কাছে দিলাম, দিয়ে এখন ওই রুমে যাবো, ছোট ভাই রুমে যাই। এখন ওই মহিলারা বলতেছি তুমি ওভারডোরের চাবি দাও। কেন? চাবি আমার বাবার বাড়ি। মহিলা বলতেছি, আমি বললাম না, চাবি তোমার কাছে আছে, আর তুমি পোলা রাখছো ওভারডোরের ভিতর, হ্যাঁ আলমারি আর কি কাঠের, তাকে না চাবি নাই। আমি বললাম তাহলে এই পাল্লাটা ভাঙা হোক, এই পাল্লার ভিতর আছে লোক। তখন এই কথা বললাম, পরে চাবি বাইর করে দিল, তো তালা খুলি দিল অটোমেটিক। তালা খুলি দেখি ভিতরে আর কি একটা লম্বা, তো এইভাবে বসা। আমি ওরা ধরলাম, ধরি ওরা বাইর করলাম। আমরা মানুষ 12 থেকে 14 জন হয়ে গেলাম। আটককৃতদের থানায় এনে চালান দেওয়া হয়েছে। সেটা তো আমার কথা যে তারা যে অপরাধ করছে, স্থানীয় লোকজন তাদেরকে ধরে আটক করে রাখছে। আমি আমার পক্ষ থেকে নিয়ে আসি 290-তে আমি চালান দিয়ে দিছি। তারা যে অপরাধ করছে সেই অপরাধের চালান দিয়ে দিচ্ছি।